টাকার ব্যথা কিছুই না। ভাই বুঝলাম না, মনের ব্যথা মানে কি হয়েছে আপনার? আসলে ভাই, বিপদে পড়লে কারো কাছে সাহায্য পাওয়া যায় না, এই জন্য মনে অনেক ব্যথা। আমার বাড়ি গাইবান্ধা। টুঙ্গি বাজার নামার পরে আমার মোবাইল মানি ব্যাগ সব হারায় গেছে। এখন যে গাইবান্ধা যাবো, এই টাকাটাও আমার অনেকের কাছে সাহায্য চাইছি, কেউ আমাকে সাহায্য করে নাই। এখন দুপুর হয়ে গেছে, এখন পর্যন্ত কিছু খাইও নাই। এই জন্য ভাই আমার মনটা অনেক খারাপ। ভাই এই হলো তাকদীর। আমি আজকে গাইবান্ধা যাবো, এই টিকিট কাটছি, কিন্তু কি করব? একটু আগে একজন আমার ফোন করে বলল আমার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করে নাকি মেডিকেলে ভর্তি, আর এই খবরটা পেয়ে আমার গাইবান্ধা যাওয়া ক্যান্সেল হইলো ভাই। কিন্তু আপনি কত মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে কত জায়গায় যাচ্ছেন, কেউ আপনাকে সাহায্য করছে না। আপনি নেন ভাই গাইবান্ধা যাওয়ার টিকিটটা, এটা দিয়ে আপনি চলে যান, এখনই গাড়ি ছেড়ে দেবে। কিন্তু ভাই, আপনি টিকিট তো আমাকে দিয়ে দিলেন, আপনি যাবেন না? না ভাই, আমি যেতে পারবো না, আমার ছোট ভাই মেডিকেল আছে, আমি সেখানে যাব। আসলে ভাই, আমরা দুনিয়াতে নিজের জন্য অনেক কিছু করতে চাই, কিন্তু সেটা আমরা করতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে অনেকে অনেক কিছু করিয়ে দেয়। আসলে ভাই, দুনিয়াটা এভাবেই চলতেছে, যা হচ্ছে আল্লাহর ইশারায় হচ্ছে। এই যে দেখেন, তার প্রমাণ। আমি টিকিট কাটছি, গাইবান্ধা যাব। আল্লাহ তাআলা আমার উছিলা আপনার টিকিটটা মিলিয়ে দিল। আর যাই হোক, এখন আপনি টিকিটটা নিয়ে আপনার গন্তব্যে পৌঁছাইতে পারবেন। আর হ্যাঁ ভাই, ছেলেটাকে কিছু টাকা দে, সে লাঞ্চ করতে পারবে। সে তো বললো কিছু খায়নি সারাদিন। এখানে 500 টাকা আছে, আপনি নিয়ে দুপুরে লাঞ্চটা করে নিন। সাবধানে যে না, আর আমার ছোট ভাই লাগে দোয়া করবেন, ভালো থাকবেন। এভাবে একটা অসহায় মানুষকে সাহায্য করতে পেরে আমার খুব ভালো লাগছে। সবাই এভাবে এগিয়ে আসুন, ইনশাল্লাহ আমাদের সমাজটা একদিন এগিয়ে যাবে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক এন্ড শেয়ার করে পাশে থাকবেন।